সার্কিটটা কি ছিল? রেজিস্টর, ক্যাপাসিটর, ইন্ডাক্টর। তাহলে প্রথমে আমরা এই তিনটা জিনিস নিয়ে ফেলি, ঠিক আছে? তাহলে এখানে সার্চ দিলাম রেজিস্টর, ঠিক আছে? এই যে RES ডিভাইস, এটা নিব। তারপর হচ্ছে ক্যাপাসিটর, ডিভাইস। এখানে ক্যাপাসিটরটা আসছে, আর হচ্ছে আমার ইন্ডাক্টর লাগবে। তাহলে এই তিনটা জিনিস আমরা নিয়ে ফেলছি। এই তিনটা জিনিসকে এখন আমরা হচ্ছে সিরিজে বসাই দিব। তো যেহেতু এরা সিরিজ আছে, এদের সরাসরি এদের মধ্যে লাইন টানি দিব আমি। আচ্ছা, এখন আসি। তাহলে এখানে এবার আমার একটা সাইন, এই রেজিস্টরের মাথায়, মানে আমার সার্কিটটা এরকমই তো ছিল না, যে রেজিস্টর, ইন্ডাক্টর, ক্যাপাসিটর ছিল, আর এদের এখানে হচ্ছে সাপ্লাই দিব হচ্ছে একটা সাইনোসয়েডাল ওয়েভ। তাহলে আমরা এই যে এইখানে আমাদের যে জেনারেটর মোড আছে, এই জেনারেটর মোডের থেকে আমরা আমরা যেহেতু এখানে একটা সাইন ওয়েভ দিব, এই সাইন ওয়েভে ক্লিক করব। ঠিক আছে, সাইন ওয়েভে ক্লিক করে এখানে এরকম একটা মাথা আসবে, এই মাথাটা এই পয়েন্টে দিয়ে দিব আমরা, ঠিক আছে? আরেকভাবে দেওয়া যায়, সেটা হচ্ছে এই ডিভাইস থেকে ভি সাইন দিয়ে চার্জ দিতে পারেন। ভি সাইন, সাইন ওয়েভ ভোল্টেজ। আচ্ছা, এটা দিয়ে দেখায়, এটা আবার আপনারা বুঝেন কিনা। ভি সাইন দিয়ে বুঝাই। তাহলে এটা হচ্ছে ভি সাইন। এই সার্কিটটাই তো আমরা আমাদের সার্কিট ল্যাব শিটে দেখছি, ঠিক না? তো এখানে জি আর স্যার। ছিল, এখানে এল, এখানে সি, আর এখান থেকে আমরা সাপ্লাই দিছি। এখন আমরা এদের ভ্যালু গুলো একটু বসা দিব, ঠিক আছে? তো ধরেন আমি এই রেজিস্টারটার ভ্যালু ধরেন 50 নিলাম, ঠিক আছে? আহ, এই ইন্ডাক্টরটা 1 মিলি হেনরি আছে, ঠিক আছে? এটা 1 হেনরি নিলাম, আর এটা 1 মিলি ফ্যারাডে নিই। মানে মানে এটা আপনারা র্যান্ডম যে কোনো ভ্যালু নিলেই হবে, ঠিক আছে? আর এই যে সাইন ওয়েভটা এখানে দিছি, ঠিক আছে? এখানে আমরা একটা সাইনোসয়েডাল ওয়েভের ক্ষেত্রে দুইটা জিনিস আমাদেরকে অবশ্যই দিতে হবে, একটা হচ্ছে অ্যামপ্লিটিউড, একটা হচ্ছে ফ্রিকোয়েন্সি, ঠিক আছে? তো এখানে অ্যামপ্লিটিউড আমরা 10 দিই, ফ্রিকোয়েন্সি 100 দিই।
আর এখানে আমরা ভোল্টেজ মেজার করার জন্য তিনটা ভোল্ট মিটার লাগবে। ভোল্ট মিটার গুলো হচ্ছে এসি ভোল্ট মিটার হবে। ভোল্ট মিটার গুলো সবসময় ওই যার রেফারেন্সে ভোল্টেজ মাপবো তাহলে কানেক্ট করতে হয়। এখান থেকে হচ্ছে যে আমরা দেখতেছি 0.55 ভোল্ট হচ্ছে আমরা আর রেফারেন্সে পাইছি, রেফারেন্সে 7.06 পাইছি। আর সি এর রেফারেন্সে 0.01, তাহলে সি এর রেফারেন্সে ভোল্টেজটা একটু কম আসছে। সি এর ভ্যালুটা একটু বাড়াই দেখি আমরা। এর ভ্যালু কমাইতে হবে। 1/, বেশি কম আসতেছে। সেগুলো জাস্ট কিছুই না, আমরা এমনি র্যান্ডম ভ্যালু চেঞ্জ করে করে দেখতেছি। তো 1 মিলি ফ্যারাড স্যার দিলাম। 100 মাইক্রোফ্যারাড দিলে কি হবে স্যার? হ্যাঁ, এই ঠিক আছে স্যার, 100 মাইক্রোফ্যারাড 100 মিলি ফ্যারাড এত কম আসতেছে। বুঝলি তো। আচ্ছা, এখানে একটা বিষয় আছে, সেটা হচ্ছে এই 0 0 তো আসবে না। 0 0 আসার একটা কারণ হচ্ছে এটা হয়তো বা মিলি ভোল্টে আসতেছে। এখানে রেঞ্জটা ভোল্ট থেকে মিলি ভোল্টে নিতে পারবো ডাবল ক্লিক করে। ডিসপ্লে রেঞ্জ মিলি ভোল্ট, ঠিক আছে। এটা 1 ফ্যারাডে, তাহলে 10 ফ্যারাড, 10 মিলি ফ্যারাডে দেখি। তাহলে এখানে আসলে এটা আসছে 17.4 মিলি ভোল্ট, ঠিক আছে। আর এটা হচ্ছে 0.55, এটা হচ্ছে 7.06। তো আমরা যেটা দেখতে পারি সেটা হচ্ছে সবগুলোকে ভোল্টে নিয়ে রাখি। আচ্ছা, এই যে তাহলে এটা হচ্ছে VR, এটা হচ্ছে VL, এটা হচ্ছে VC, ঠিক আছে। তো আপনাদের সামনে ক্যালকুলেটর থাকলে একটু হিসাবটা করেন। হিসাবটা কি হবে? VR² প্লাস VL মাইনাস VC স্কোয়ার রুট ওভার, ঠিক আছে। একদিন একটু ক্যালকুলেশন করে বলেন তো কত আসে। স্যার সূত্রটা কি বলছেন গো স্যার? এটাকে স্কোয়ার মানে VR² প্লাস ভি মাইনাস VC, মানে 7.22 মাইনাস 1.8 হোল স্কোয়ার। এটা মাইনাস এটা হোল স্কোয়ার প্লাস এটা হোল স্কোয়ার আর পুরাটার উপর রুট।
কত আসছে? স্যার, কত আসছে? ক্যাপাসিটরটা আর রেজিস্টার স্কোয়ার যোগ না? রেজিস্টরের ভোল্টেজ হোল স্কয়ার প্লাস এটা মাইনাস এটা হোল স্কয়ার। ঠিক আছে, আরে এত না বুঝলে হবে, যে রুট দেন। কি এটা হচ্ছে, 2.71। এটা হচ্ছে ভিআর, তাহলে ভি আর স্যার। স্কয়ার প্লাস এটা হচ্ছে কি, এটা হচ্ছে ভিএল, এটা হচ্ছে কি, এটা ভিসি, তাহলে ভিএল মাইনাস ভিসি স্কয়ার। এটা করলে কত আসে? স্যার, আসে 7.06। মানে 10/√2 আসবে না? 10/√2 বললে কি ওই ওই ভ্যালুটা আসে না, দেখেন তো। জি স্যার, 7.0607। এটাই আসবে। এটার কাহিনী হচ্ছে, এখানে আমাদের যে ভ্যালু গুলো দেখাচ্ছে এগুলো হচ্ছে আরএমএস ভ্যালু, ঠিক আছে। আর আমরা এখানে যেটা 10 অ্যামপ্লিটিউড দিছি এটা হচ্ছে পিক ভ্যালু। তো সাইনোসয়েডালের পিক ভ্যালু থেকে আরএমএস ভ্যালু নিতে হলে, তাহলে এর ইনপুটে আরএমএস হচ্ছে কত, 10/√2। তাহলে এই তিনোটার ভেক্টর যোগফল হচ্ছে 10/√2 হবে। আরেকবার বলি, সাইনোসয়েডালটা আমরা পিক ভ্যালু নিছি, আর 10/√2 হচ্ছে আরএমএস ভ্যালু। এটা হচ্ছে ইনপুটের আরএমএস ভ্যালু। আমি এখানে যে ভ্যালুগুলো পাইছি সবগুলো হচ্ছে কি, সি ভোল্টেজে, এসি ভোল্ট মিটারে আরএমএস ভ্যালু হিসেবে আসছে। ঠিক আছে, তো এই ক্যালকুলেশন করার পর আমার যে ভ্যালুটা আসবে, অ্যান্সারটা আসবে, এটা হচ্ছে আরএমএস এ আসবে। তাহলে এই আরএমএস, ইনপুটের আরএমএস আর এই তিনোটার যোগফল, ভেক্টর যোগফলের পরের আরএমএস টা হচ্ছে কি, সেম আসছে। ঠিক আছে, জি স্যার। তাহলে এটা হচ্ছে আপনারা ওই নিজেদের লাস্ট 2 ডিজিটের রেজিস্ট্যান্সটা ব্যবহার করে, আর যে কোনো এল সি ব্যবহার করে একটা হচ্ছে ইয়াটা করবেন, মানে অবজারভেশন গুলা। তিনটা অবজারভেশন নিবেন দরকার হলে। মানে একটাই, একটা সার্কিট হচ্ছে আপনারা ওই আপনাদের ল্যাব রিপোর্টে, ধরো আমি এই সার্কিটটা করছি, এই সার্কিটটাকে আপনি হচ্ছে, আচ্ছা আমি একটু দেখাই দিই আপনাদেরকে। ধরেন আমি আপনারা এই সার্কিটটা, একটা সার্কিট আপনি সিমুলেশন করছেন, এখানে রেজিস্ট্যান্সটা চেঞ্জ করছেন। আর হচ্ছে সিমুলেশন, আচ্ছা সবসময় মনে রাখবেন সিমুলেশন অফ করে হচ্ছে আপনি কোনো কিছু চেঞ্জ করতে পারবেন। তো এই সাইনোসয়েডালে যে ভোল্টেজ গুলো দিতেছেন, এই অ্যামপ্লিটিউড গুলো আপনি চেঞ্জ করতে পারবেন। ধরেন আপনি 18 দিলেন, যে এক একজন এক একটা ভোল্টেজ দিয়ে কাজ করবে। ঠিক আছে, ক্যালকুলেশন এক একজনের এক এক রকম হবে। তো যে যেটা নিয়ে কাজ করছেন ও ওটা দিবেন, যে ইনপুটে পিক ভ্যালু দিছেন 18, তাহলে তার আরএমএস, ইনপুটের আরএমএস হচ্ছে কত, 18/√2। পরে ভিআর কত পাইছেন, মানে আপনার চার্টটা হবে এরকম। এই যে ভি ইন ভোল্টেজ, এটা হচ্ছে সবগুলো এখানে পাশে দিয়ে লিখে দিবেন আরএমএস 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 আরএমএস। তাহলে ভি ইন ভোল্টেজ আপনি ধরেন 18/√2 দিয়েছেন, ভি আর কত পাইছেন, 0.55 পাইছেন, বা পয়েন্ট যেটা পাইছেন। ভিএল কত পাইছেন, 7 এত পাইছেন। ভিসি কত পাইছেন, 0.18 পাইছেন। এভাবে করে তিনটা অবজারভেশন নেবেন, যেখানে এই ইনপুট ভোল্টেজ গুলো আপনি চেঞ্জ করবেন। ঠিক আছে, একবার 18, একবার 20, একবার 25। ইনপুট ভোল্টেজ তিনটা চেঞ্জ করলেন, এই ভিআর ভিএল ভিসি এগুলো তিনবার চেঞ্জ হইলো। তাহলে আপনার ডাটা শিটটা সিরিজ স্যার, সার্কিটে। কত কত ভোল্টের মধ্যে থাকতে হবে ভোল্টেজ? এখন এখানে কোনো ভোল্টেজের লিমিটেশন নাই, যেহেতু এটা সফটওয়্যার, সফটওয়্যার আপনি যে আপনার ইচ্ছা মতো ভোল্টেজ দিতে পারবেন। ঠিক আছে, এটা তো হচ্ছে আমার স্যার। ডাটা শিট, ডাটা শিটটা এখান থেকে আমি রেডি করতে পারবো। ঠিক আছে, তাহলে ডাটা শিটটা এভাবে রেডি করবেন। আর হচ্ছে আপনার সার্কিট, যেটা আপনি সিমুলেশন করছেন, এই সিমুলেশন সার্কিটটার একটা ছবি আপনি দিতে হবে। তো এক্ষেত্রে আপনি এই যে, ধরেন আমি এটাকে সার্কিটটা করার পরে এটাকে যখন রান করব, তারপর হচ্ছে ধরেন আমি এখান থেকে এটার ছবিটা নিব, তাহলে হচ্ছে আপনারা স্নাইপিং টুলে যাবেন।
ঠিক আছে, নিচে স্নাইপিং টুল, এটা থেকে আপনার যে কোনো এই যে এই ছবিটা এই এতটুকু ধরেন আমি নিব। ঠিক আছে, তাহলে এই ছবিটা এখন আপনার কম্পিউটারের যে কোনো কানে সেভ করবেন। সেভ করে ওটা পরবর্তীতে আপনার প্রিন্ট করে আপনার নিচে হচ্ছে ফিগার নাম্বার, ফিগার কিসের ফিগার, এটা এটা একটা সিরিজ আরএলসি সার্কিট, এইভাবে ফিগার নেম দিয়ে আপনি সিমুলেশন সার্কিট ফর আরএলসি সার্কিট, ঠিক আছে, এই ফিগার নেমটা দিয়ে আপনি হচ্ছে আপনার ল্যাব রিপোর্টের সাথে এটা কানেক্ট করে দিবেন যে কোনো একটা অবজারভেশনের জন্য। ঠিক আছে, এক একজনের ডাটা শিটের অবজারভেশন এক এক রকম হবে। ঠিক আছে, তো এখানে ওই চুরি করার, চুরি করলেই ধরা পড়বেন। ঠিক আছে, কারণ কেউ 50 নিবে, কেউ 52 নিবে, কারণ তার আইডি অনুযায়ী। ঠিক আছে, এর পরেরটা সে ধরেন 10 বাড়ায় নিল 62, তারপরে 52 পরে সে 72 নিবে। ঠিক আছে, এইভাবে করে তিনটা অবজারভেশন নিবে। আর এই সাইনোসয়েডাল ভোল্টেজটাও এক একজন 10 নিবে, 20 নিবে, 30 নিবে। তো তিনটা অবজারভেশন নিয়ে তিনটা ভিআর, ভিএল, ভিসি এগুলো পাবে। ঠিক আছে, আর যে কোনো একটা অবজারভেশনের জন্য এই ছবিটা সে তার ল্যাব রিপোর্টে অ্যাটাচ করে দিবে উইথ ফিগার নেম এন্ড ফিগার নাম্বার। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে আমি বুঝতে পারবো যে সেই সিমুলেশনটা নিজে করছে কিনা। যেমন যদি দুইটা ল্যাব রিপোর্টে দেখি যে সেম সেম ছবি আছে, তাহলে বুঝবো যে সে করে নাই, আরেকজন থেকে নিছে। তো তখন দুজনই নাম্বার পাবে না। ঠিক আছে, তো একটু করতে হবে আপনাদেরকে, আমি সবকিছু তো এখানে বলে দিছি, আর এটা খুব আহামরি কঠিন কাজ না। ঠিক আছে, স্যার, ডিজিট চেঞ্জ করব কোন দুইটা যে? শুধু ওই R1টা? আর ওয়ান এর ডিজিট চেঞ্জ করবেন, আর হচ্ছে আপনার সাইনোসয়েডালের ভোল্টেজটা চেঞ্জ করবেন। আর সব সেম থাকবে? হুম, সব সেম থাকবে বলতে এই এই দুই আপনার অবজারভেশনে, তিনটা অবজারভেশনের সময় এই দুইটা জিনিস ফিক্স, মানে ফিক্স রাখবেন। এখন আপনার ক্ষেত্রে এটা আপনি ওয়ান হ্যান্ডি নিতে পারেন বা আপনি টু হ্যান্ডি নিতে পারেন। ঠিক আছে, আপনার এটা আপনার উপর ডিপেন্ড করতেছে আর কি। টু ডিজিট স্যার, ওটা কি আমাদের রোলের আইডি ডিজিট নাকি নিজের মন মতো? হ্যাঁ, আইডি ডিজিট আর কি, আপনার লাস্টে যে আইডিটা আছে। তাইলে রেজিস্টার এটা আর ডিজিট ফিক্স থাকবে, আর ওই ভোল্টেজটা খালি চেঞ্জ করে অবজারভেশন করবো। হুম হুম। স্যার ওকে স্যার। আইডি ডিজিট যদি 00 হয় তখন কি করব? আইডি আপনার আইডি ডিজিট কত? স্যার 100 লাস্টে দিয়ে 00। তাহলে আপনি তিনটা নেবেন, 100 নেবেন। আচ্ছা স্যার। ঠিক আছে, সমস্যা নাই।